আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। গতদিনে প্রথম পর্ব দিয়েছিলাম। আজকে আমরা শূন্যস্থান পূরণ করব। গণিতের শূন্যস্থান পূরণ। গণিতে ভয় এসো করি জয়, এই স্লোগানকে সামনে রেখেই আমরা এসো গণিত শিখি প্রোগ্রামে চলে এসেছি। তোমরা আশা করি আমার সাথে থাকবে এবং গণিতগুলো করার চেষ্টা করবে। আশা করি অনেক ভালো হবে। তো আসো আমরা শুরু করতে পারি। 500 3500 ভাগ খালি ঘর সমান 35। ঠিক আছে কিনা দেখো তো? ঠিক আছে। আচ্ছা, এখন 3500 ভাগ খালি ঘর সমান 35। এটা ভাজ্য। এটা কি ভাজ্য? আর এটা থাকবে কি এখানে? ভাজক। ভাজক এটা ভাগফল। তাহলে ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল। আমাদের এই খালি ঘর আছে, মানে কি নেই তাই আমাদের ভাজক নেই, তাই না? তাহলে ভাজক সমান কি? ভাজক বের করতে হবে, তাই না? এই ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাজ্য ভাগ ভাগফল। যেহেতু এখানে ভাগশেষ নেই, তাহলে ভাগশেষ যদি থাকতো, এই অঙ্কে যদি ভাগশেষ থাকতো, তাহলে আমরা এই ভাজ্যর সাথে ভাগশেষটা বিয়োগ করতাম। ভাজ্যর সাথে ভাগশেষটা কি করতাম? বিয়োগ। সেহেতু আমাদের এখানে ভাগশেষ নেই। ভাগশেষ যদি না থাকে, তাহলে আমরা এই যে ভাজ্য আর কে ভাগফল কি করবো বলো? ভাগ। তাহলে ভাজ্য আর ভাগফল ভাগ করলে কি পাবো আমরা? ভাজক পাবো। ঠিক আছে। তাহলে দেখো এখানে ভাজ্য কত? ভাজ্য 3500 ভাগ ভাগফল কত? 35। এটা যদি সংক্ষিপ্ত ভাগ করতে হয় তাহলে এভাবে করবা। 35 একে 35 এটা কত হবে? 1 আর কত শূন্য এখানে? 2টা ফলাফল কত? 100। তার মানে খালি ঘরে কত হবে? 100। মানে সংক্ষিপ্ত যত চেষ্টা করবা করার। যে অঙ্কগুলা বড় অঙ্ক সেই অঙ্কগুলা সমাধান করতে হবে, আর যেটা সংক্ষিপ্ত সেটা সংক্ষিপ্ত করতে হবে। ঠিক আছে? শূন্যস্থানে তো অঙ্ক করে দেখাতে হবে না, শূন্যস্থানে শুধু শূন্যস্থানে বসাতে হবে যে কোন সংখ্যাটা হবে। ঠিক আছে? আমি শুধু বোঝানোর জন্য এত বললাম। করো। তাহলে আমরা কি করলাম? এই খালি ঘরে আমাদের চেয়েছিল কি? চেয়েছিল ভাজক। তাহলে ভাজক নির্ণয় কি করতে হবে? ভাজ্য ভাগ কি ভাগফল। আর এখানে যদি ভাগশেষ থাকে তাহলে অবশ্যই ভাজ্যর সাথে ভাগশেষ কি হয়? বিয়োগ। ঠিক আছে? কিন্তু এখানে সেটা নেই। আমরা 2025 সালের বৃত্তি পরীক্ষার যে প্রশ্নপত্র এসেছিল তার সমাধান করছি। ঠিক আছে? এবার 2 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো। 2 নম্বর বলেছে, যখন একটি বাক্যকে সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তখন বাক্যটিকে কি বলে? যখন একটি বাক্য একটা খোলা বাক্য থাকবে, মানে একটা বাক্য থাকবে, যেমন মনে করে এটা আসলে এই যে 3500 ভাগ খালি ঘর সমান 35। এখানে সমান মানে কি? আমি গত দিনে তোমাদেরকে বলেছিলাম যে সমান মানে দুই সাইডেই একই জিনিস থাকবে। মানে ওজন কি হবে? দুই সাইডেই সমান। যদি ওজনের কথা ভাবো, দাড়ি পাল্লায় যেমন দুই সাইডে সমান থাকে না, এক পাল্লায় মনে করে 1 কেজি বাটখারা, আর এক পাল্লায় 1 কেজি বাটখারা, তাহলে দুইজনা কি হবে? সমান। যদি 50 গ্রাম উঠে নেওয়া হয় কোন জায়গা থেকে, কোন মানে পাল্লা থেকে, তাহলে এক পাল্লা খেয়ে যাবে, হারিয়ে যাবে না? তাহলে সমান মানে দুই সাইডে ঠিক থাকবে, একরকম। এখন দেখো 3500 ভাগ 100, এই 3500 আর 100 যদি আমরা ভাগ করি, ফলাফল কত আসবে? 45। তার মানে এটাও যা এখানেও তাই। কিন্তু এই 100 যদি না থাকে, খালি ঘর থাকে, তাহলে কি এটা সত্য? মানে এটা ভাগ এটা সমান 35, এটা সঠিক না বেঠিক? এটা 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 ভাব, মানে এটা নির্ণয় করতে হলে এটাকে বলা হয় খোলা বাক্য। কি বলা হয়? খোলা বাক্য। যদি খালি ঘর থাকে বা ক থাকে তাহলে সেটা খোলা বাক্য বলবো। ঠিক আছে? 3 নাম্বার,
7, 11 ও 19 এর গসাগু সমান কত? আচ্ছা 3 নাম্বার, 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে 7, 11 ও 19 এর গসাগু। তাহলে আমরা এটা যদি গসাগু করি এইভাবে, তাহলে গসাগু করলে দেখি তো আমরা পারি কিনা, মানে হয় কিনা। দেখো 7, 11, 19 দুই দিকে ভাগ করা যাবে কাউকে? না। 3 দিক, মানে এটা কি কাউকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায়? না। তাহলে কত দিয়ে যাবে? 1 কত দিয়ে বলো? 1 1, কারণ এখানে বসাবো মানে এখানে যেই সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে প্রত্যেককে ভাগ করতে হবে। একটা নেমে আসবি এটা হবে না, দুইটাকে ভাগ করলাম আর একটা নিচে নেমে আসবি, এটা হবে না। বসাবো এটা হয় না। তাহলে বসাবো কি, এখানে যে সংখ্যা বসাবো 2, 3, 5, 7 যে সংখ্যায় বসায় না কেন প্রত্যেকটাকে ভাগ করতে হবে, প্রত্যেকটাকে। একটা ভাগ হচ্ছে আর একটা ভাগ হচ্ছে না, তাহলে সেটা গসাগু হবে না। তাহলে এখানে গসাগু কত দেবো আমি? এখানে 1 দেবো। 1 দিবি, 7 কি 7, 11 কি 11, 19 লিখে। এবার বলো তো গসাগু কি 1 হবে না সবগুলো গুণ? গুড, গসাগু শুধু এগুলাই হয়, এগুলা হয় না। তাহলে এখানে গসাগু আসছে কত? 1। পরীক্ষায় শূন্যস্থান আর সংক্ষিপ্ত বা টিক এগুলা কিন্তু করার সুযোগ হবে না, হ্যাঁ? এগুলা সমাধান করার সুযোগ হবে না। এগুলা তোমাদেরকে মানসিক দক্ষতা দেখাতে হবে, মনে মনে করতে হবে, ঠিক আছে? মানসিক দক্ষতা। এই যে এটা করলাম, এটা করে দেখানো যাবে না, এটা তোমাকে বুঝিয়ে দিতে হবে যে 7, 11, 19 আছে, এইভাবে লসাগু মনে মনে সাজাতে হবে, মনে মনে সাজাতে হবে। এটা সাজানোর পরে বলবা না এটা তো গসাগু হয় না, কোনো কিছুতে ভাগ করা যায় না, তাহলে কত হবে গসাগু? উত্তর 1। এইভাবে দ্রুত মানসিক দক্ষতা তৈরি করতে হবে, ঠিক আছে? করো। এটা যদি লসাগু বলা হয়তো যে লসাগু করো, তাহলে আমরা এই 7, 11, 19 সবগুলাই কিন্তু গুণ হতো, ঠিক আছে? লামিয়া বুঝেছো? এই সবগুলা কি হবে? গুণ। যদি আমরা লসাগু হইতে বলি, যদি লসাগু বলি, আর গসাগু তো শুধু এটাই হবে। আর গসাগুর ক্ষেত্রে কেউ নামে না, নিচে কেউ নামে না, মানে দুইটা এখানে মনে করো 3 দিয়ে ভাগ দিলাম, দুটো ভাগ হলো আর একটা নেমে গেল, এরকম হয় না। লসাগুর ক্ষেত্রে দুইটা ভাগ করলেই হয়, বাকিগুলো নেমে যায়, কিন্তু গসাগুর ক্ষেত্রে হয় না। আচ্ছা, সবার হয়েছে আশা করি। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, দেখো বলছে 16 জন লোক, কতজন লোক? 16 জন লোক হলো ড্যাশ জন লোকের শতকরা 32। এই শতকরা 32 মানে কি বুঝি আমরা? 100 জনের মধ্যে 100 মধ্যে কত এটা? 100 মধ্যে 32, তাহলে 32 বাই কত হবে? এটা হওয়ার কথা নাকি? এটা মানে 32 জন, তাহলে 100 জনের মধ্যে কয়জন? 32 জন। তো 100 জনের ভিতরে 32 জন। আমাদেরকে বলেছে যে 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32, শতকরা 32। তাহলে আমরা লিখলাম যে 32 জনের মধ্যে 100 জন, মানে 32 জন লোক যদি হয় তাহলে ওর শতকরা ওর মোট লোক হবে কত? 100। 100, তাহলে অতএব একজনের মধ্যে 100 বাই 32 অতএব 16। এই 16 জনের মধ্যে 16 চলে যাবো পরে। এবার কাটাকাটি হবে, হ্যাঁ? 16 এর 16, 16 দুগুণে 32, আর 2 এর 2, 50 দুগুণে 100, ফলাফল 100, অর্থাৎ 100 জনে কত? 16 জন, ঠিক আছে? 100 জনে 16 জন। 100 জনের মধ্যে 32 জন, 100 জনে 32 জন, তারপর তোমার এই 50 জনে 16 জন। করো। এই করো, করে এটা করো। আরেকটা আছে বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের কি হবে? বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের কি হবে বলো? এই যে বৃত্ত, তাহলে এই বৃত্তের কেন্দ্র এটা
কেন্দ্র থেকে এটা কি ব্যাস না ব্যাসার্ধ? ব্যাসার্ধ। এটা ব্যাসার্ধ, গুড। আর এই সম্পূর্ণটাকে বলা হয় ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস বলছি, বৃত্তের কি বলছি দেখো, বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধে তাহলে দ্বিগুণ হবে। কি গুণ হবে? দ্বিগুণ। হ্যাঁ, অর্ধেক হবে না। বৃত্তের ব্যাস মানে এই বৃত্তের এই পুরো ব্যাসটার কথা বলছি, সম্পূর্ণ বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের, মানে এই যে ব্যাসার্ধ না, এই ব্যাসার্ধের কি হবে? দ্বিগুণ। দ্বিগুণ। আবার বলো, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস ব্যাস মানে পুরোটা, তাহলে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। দ্বিগুণ। এটা কি ব্যাসার্ধ না? আবার এটা কি? ব্যাস। না এইটুকু, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। কয়টা ব্যাসার্ধ? দুইটা। দুইটা ব্যাসার্ধ মিলিয়ে একটা কি ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস মানে পুরোটা ব্যাসার্ধের ব্যাসার্ধের দুই গুণ। দ্বিগুণ। ঠিক আছে, আবার বলো, বৃত্তের বৃত্তের কি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তারপর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ বিন্দুতে মিলিত হয়। রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় দেখো, রম্বস, রম্বসের কর্ণদ্বয় অর্থাৎ রম্বস হচ্ছে প্রত্যেকটা বাহু কি সমান। রম্বসের প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে। রম্বস একটু বাঁকা হয় এবং তার প্রত্যেকটা বাহু কি সমান। তো রম্বসের যে কর্ণ, এটাকে কর্ণ বলা হয়। এই দেখো এ বি সি ডি, মনে করো এ বি সি ডি একটা কি রম্বস, এ বি সি ডি একটা কি রম্বস। এই এ বি সি ডি একটি রম্বস, এই রম্বসের এসি একটা কি কর্ণ, আবার এই বিডি একটা কর্ণ। এই এসি আর বিডি এই দুইটা কর্ণ এই মধ্যবিন্দুতে কি করেছে? সেট করেছে, ঠিক আছে। মানে এসি আর এই বিডি এই কর্ণ দুইটা দুইটা এইভাবে সেট করেছে না, হ্যাঁ এইভাবে সেট করেছে। এখন দুজন দুজনকে কি করেছে? ভাগ করে ফেলেছে, সমান সমান ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এখন রম্বসের কর্ণ এই একটা এসি, এই কর্ণ হচ্ছে ছোট কর্ণ, আর এটা বৃহত্তর বা বড় কর্ণ। কর্ণের মাপ কিন্তু দুইজনের সমান না, ছোট বড় আছে, কিন্তু ওরা এই কেন্দ্রে কি হয়েছে? সেট করেছে মধ্যবিন্দুতে, মধ্যবিন্দুতে কোথায়? মধ্যবিন্দুতে। তাহলে এসি আর এই বিডি কর্ণদ্বয় ওরা কোথায় সেট করেছে? মধ্যবিন্দুতে সেট করেছে। কোথায় সেট করেছে? মধ্যে, হ্যাঁ এটা দুইটা মধ্যে সেট করেছে। তাহলে রম্বস হলো রম্বসের প্রতিটা বাহু সমান। রম্বসের প্রতিটা বাহু সমান, উঠাও। রম্বসের প্রতিটা বাহু সমান এবং রম্বসের কর্ণদ্বয় অসমান। রম্বসের কর্ণদ্বয় কি অসমান, এবং এই কর্ণদ্বয় এসি আর এই বিডি এই কর্ণদ্বয় একজন আরেকজনকে সেট করেছে মধ্যবিন্দুতে। কোন বিন্দুতে? মধ্যবিন্দুতে, ঠিক আছে, সেট করেছে। এবং রম্বসের কর্ণদ্বয় এই যে সেট করেছে না, দেখো একটু আরেকটু দেখো, এই এই কোণগুলা কত ডিগ্রি হবে জানো তোমরা? 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি? শুধুমাত্র রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। শুধুমাত্র রম্বসের কর্ণদ্বয় এইভাবে একজন ক্রস করলেই এই কোণগুলো সব 90 ডিগ্রি হবে। শুধু রম্বসের, আর কারণ না। আয়ত, বর্গ, সামান্তরিক, হ্যাঁ কারোরই কর্ণ, মনে করো আয়ত, এই যে আয়ত, আয়তের এই একটা কর্ণ একটা কর্ণ সেট করেছে মানে, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ হবে না, ঠিক আছে। আয়তের হবে না, বর্গের ক্রস করলে এখানে 90 ডিগ্রি হবে না, শুধুমাত্র কার হবে? রম্বসের। তাহলে আমরা এখানে বলতে পারি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে বা সমদ্বিখণ্ডিত হয়।
আর এখানে এই কোণ আর এই কোণ কিন্তু সমান, হ্যাঁ, বিপরীত এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ আর এই কোণের মাপ সমান। দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা রম্বস, রম্বস আঁকালাম আমি। এখন দেখো এ বি সি ডি, বলো তো এই কোণের মান, আমি একটা কোণের মান দিয়ে দিলাম তোমাদের, মনে করো এই কোণের মান 70 ডিগ্রি ধরে নাও। তাহলে এই কোণের যদি মান 70 হয়, এই কোণের মান কত জানো তোমরা? কত? এই কোণের মানও হবে 70 ডিগ্রি। এটার মান যা হবে এর বিপরীত কোণের মানও, তাহলে এটা 70 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 70। অবশ্যই সামিয়া খেয়াল করো, এখানে যত ডিগ্রি হবে এখানেও, ঠিক তো? এখন তোমাকে আমি প্রশ্ন করি যে এই এ কোণের মান কত? কোণ এ সমান কত? কি করে বের করবা? কারো কি জানা আছে? আচ্ছা আমি বলি, হ্যাঁ। প্রথমে আমরা এটা জানবো যে এটা একটা চতুর্ভুজ, এটা কি আর চতুর্ভুজের চারটি কোণের মান কত? 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি। তাহলে এটা 70, এটা 70, তাহলে দেখো 70 যোগ 70 তাহলে হবে কত? 140। কত হবে? 40। তাহলে এইটা মিলে 140 হলো। আমাদের মোট কত? 360। মোট কত বলো? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এবার আমরা 360 ডিগ্রির ভিতরে কেবল 70 70 140 চলে গেল, তাহলে থাকি কত? থাকি কত বলো? 220। এই 220 ডিগ্রিকে দুই ভাগ করো, তাহলে হবে কত? ভাগ 2 110। তাহলে এ হবে আর সি হবে, পারবে এভাবে বের করতে? একটা কোণের মান যদি দেওয়া থাকে তার বিপরীত কোণের মান সেই একই হবে, দিয়ে যদি যোগ করে যা হবে 360 ডিগ্রির মধ্যে বাদ দিয়ে যেটা হবে সেটাকে 2 দিয়ে ভাগ। বুঝলেছো? এরকম কিন্তু প্রশ্ন পরীক্ষায় করবি। মনে করো এই আয়ত না, আয়তের সব কোণগুলো 90 ডিগ্রি, এই বিষয় নিয়ে একদিন আলোচনা করবো, আইজান না, হ্যাঁ। আয়ত, সামুদ্রিক, রম্বস, বর্গ যা আছে সব বিষয় নিয়ে একদিন আলোচনা করবো। আজকে আপাতত এগুলা, পরেরটা করি। এক মেট্রিক টন সমান কত কেজি? বলো, এক মেট্রিক টন সমান কত কেজি? 1000। এক মেট্রিক টন সমান কত কেজি? 1000 কেজি। এগুলো তো মানে পড়ে নেওয়ার ব্যাপার, তাই না? এক মেট্রিক টন সমান 1000 কেজি। আসিয়া গল্প গুজব করা একদমই না, খেয়াল করো। তারপরে বলছে কি যে তাহলে আজ এই পর্যন্তই থাকলো, আবার আগামী দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে কি আসসালামু আলাইকুম, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অঙ্কগুলো আবার অনুশীলন করো। সবার জন্য শুভকামনা। বৃত্তি পরীক্ষার জন্য অবশ্যই সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। ধন্যবাদ।